SM Live. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك
القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ هو يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم মাশাআল্লাহ সুবহানাল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ কি মধু দিয়েছে যত শুনি তত ভালো লাগে আরো কারীদের মুখ থেকে শুনলে তো মনে হয় যেন সারা রাত কোরআন শুনতে থাকি এখন সেই আমাদের আমন্ত্রিত বক্তা ওপার বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা জনাব হাফেজ কারি মাওলানা খালিদ বিন উসমান সাহেব আপনারা সকলে বসুন আপনারা একটু সকলে বসে যান দাঁড়িয়ে থাকবেন না সকলে বসে যান বাংলাদেশ থেকে আগত বাইরের মেহমান তিনি ইন্ডিয়ায় এসেছেন আমাদের ব্যবহার যদি এরকম খারাপ দেখে তাহলে খারাপ বলবে সেই জন্য আপনারা সকলে চলে আসুন বসে যান সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো সবাই ভালো আছেন সবাই ভালো আছেন তো মাইকম্যান কোথায় ভাই রিভাব এবং আপনার ডি টাইমটা একদম রাখবেন আপনার মাঝামাঝি সাউন্ডটা বাড়াবেন ইকো হালকা থাকবে যেন সাউন্ডটা যেন টেনে নেয় যেন আমার জন্য শ্বাসটা না টানে বেশি দূর থেকে এরকম থাকে ঠিক আছে সম্মানিত উপস্থিতি ঠিক আছে সম্মানিত উপস্থিতি আমি আশাতে যারা খুশি হয়েছেন তারা মাত্র শুধুমাত্র দাঁড়াই থাকবেন না সকলে সামনের দিকে চলে আসবেন যারা খুশি হয়েছেন সামনের দিকে চলে আসবেন এবং সালামের জবাবটা আসতে হবে না নাকি জোরে হবে ভাই জোরে হবে তো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا
وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি তোমারি মতো নেতা পেতে তোমারি মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রাসূল আল্লাহুম্মা وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنة جميع خصالهم صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারিম সামনে বসা দিনদার মুত্তাকি মুসলমান ভাই ও বাবাজিরা, পদ্ম অন্তরালের আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলকে আন্তরিক সালাম, প্রাণ ভরা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আপনাদের ভালোটা দেখতে পাচ্ছেন না তো? বর্তমান সময়ে সালাম তো নাই, সালামের পরিবর্তে হয়েছে টাটা, হ্যালো, হাই, গুড বাই কথা বলেন, ঠিক না? আমার ভাইরা, আমি আশা থেকে আপনারা মনে হচ্ছে খুশি হননি, খুশি হয়েছেন? তাহলে আপনারা তো কোনো কথাই বলছেন না। বাংলাদেশের সামনে মানুষ থাকলে, 5 জন থাকলেও তারা জোরে কথা বলে, কিন্তু আপনারা তো কেউ কথা বলছেন না। আমার সাথে কি একটু কথা বলা যাবে ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কথার অ্যানসার কি করা যাবে ইনশাআল্লাহ? এই দিকের ভাইরা বলছে না, হুজুরের সাথে কোনো কথা বলবো না। আপনারা কথা বলবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, সালামের পরিবর্তে আজকে হয়েছে টাটা, হ্যালো, হাই, গুড বাই কথা বলেন, ঠিক না? কথা বলেন, সলিবদ্দি সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, সালাম দিচ্ছে না, ফোনটা ধরেই বলতেছে হ্যালো। ও বেচারা জীবনে হ্যালো শব্দের অর্থ কি জীবনও জানে না, কথা বলেন, ঠিক না? তারপরে সে বলে হ্যালো। এই জন্য আমি বলেও থাকি, শুনবেন, বলবো, বর্তমানে ছেলেমেয়েরা স্টাইল ধরেছে নিউ, দেখা হলে পথে ঘাটে বলে হাউ আর ইউ, দেখা হলে পথে ঘাটে বলে হ্যালো হাই, বিদায় কালে বলে আবার টাটা গুড বাই। মা হলে মাম্মি, বাবা হলে ড্যাড, খারাপ কিছুই দেখলেই বলে ইট ইজ ভেরি ব্যাড। এটা হলো ভাই বাঙালি কালচার, বাংলার সাথে ইংরেজি করি মিক্সার, কথা কোন ঠিক না? দেখা হলে আজকে সালাম নাই, সালামের পরিবর্তে দেখা হলে হ্যালো। তার মানে হ্যালো শব্দের অর্থ হলো শোনো। আমার নবীজি বলেছেন আফসুস সালাম, আমার সাহাবীরা আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন করো বেশি বেশি করে, কারণ সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি সালাম দেয় আমার আসমান থেকে সেই বান্দার উপরে যে অ্যানসার করে তার উপরে অগণিত রহমত আমি আল্লাহ তাআলা বর্ষণ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা সালাম দিবে এই সালামটা নিয়ে দরজার সামনে চলে যাবে, স্ত্রীর যে যখন সালাম দিয়ে দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এইভাবে যখন সালামটা দেওয়া হবে, ঘরের ভিতরে প্রবেশ করার পরই স্বামী স্ত্রীকে সালাম দেওয়ার পরে স্বামী স্ত্রী যখন দুইটা হাত দিয়ে যখন মুসাফা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ওই দুইজন স্বামী স্ত্রী সালাম দেওয়ার পরে যখন মুসাফা করবে, করতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীর জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে সালামটা কি করে বা দেবেন? সালামটা আজকে প্যান্ডেলের ভিতরে, রাস্তাঘাটে, মসজিদ পর্যন্ত, ওই দরজার বোর্ড পর্যন্ত জীবনও যায় না, কারণ জীবনও তো চাচা আমাদের সালাম দেন না। যদি বাড়িতে সালাম দেন বলবেন যে কোন পীর সাহেব এসলো, কথা বলেন, ঠিক না? এইরকম বলবে, কিন্তু একদিন দেন, 2 দিন দেন, তৃতীয় দিন আপনার স্ত্রী ঘরের সামনে আসার পূর্বে আপনাকে সালাম টুকে দেবে, কথা বলেন, ঠিক না? এই জন্য নবীজির হাদিসটা যদি পালন করতে পারি রহমত বরকত নাজিল করবেন কে? সবাই বলেন কে? আপনাদের কাছে প্রশ্ন, এই জবানটা কন্ট্রোলে আপনাকে দিলেন কে? জোরে বলুন, দিলেন কে? সে আল্লাহর নামটা নিলে মনে হচ্ছে আপনাদের এখানে গুনাহ হয়, গুনাহ হয় নাকি? গুনাহ হয় না তো? যদি গুনাহ না হয় তাহলে আল্লাহর নামটা একটু জোরে নিতে হবে। জোরে বলুন আল্লাহ, আরো জোরে আল্লাহ, হলো না আল্লাহ। আমার ভাইরা,
আমরা যে এখানে বসছি, কে আছে এখানে? আমি যে কথা বলছি একটা বাড়ি মারতেছে কেন? বাড়ি মারলে হবে না, সাউন্ডটা ক্লিয়ার করতে হবে। বাড়ি মারতেছে কেন? সাউন্ডটা ক্লিয়ার করেন আমার ভাইরা। এখানে যে আমরা বসছি এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আসছেন। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله عجب وجل أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله সাহাবীদেরকে ডাক হলো। সাহাবীরা নবীজির সামনে চলে আসলেন। আসার পরে নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন পৃথিবীর ভিতরে অসংখ্য মানুষ রয়েছে। আল্লাহ তাআলা বললেন ওই অসংখ্য মানুষদের মধ্যে অল্প কিছু মানুষ রয়েছে, তারা হলো আল্লাহর আহল ভক্ত, পরিবার ভক্ত। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা আপনি বলে দিয়ে দেন। নবীজি ডাক দিয়ে বললেন তারা হলো ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহ